স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। এই প্রবন্ধটা হলো সাংখ্যীয় ব্রহ্মাণ্ড তত্ত্ব। তো আমাদের যে ভারতীয় দর্শন, তারা যে সৃষ্টির কথা বলছেন, সৃষ্টি কিভাবে হচ্ছে, সৃষ্টি প্রলয়, তার সাথে বিজ্ঞান কিভাবে বলছে, তো স্বামীজি দেখাচ্ছেন যে দুটোর মধ্যে মিল আছে। তো সেখানেই বলছিল যে মানে যখন সব কিছু নিষ্ক্রিয় থাকে, তিনটে গুণ সাম্য অবস্থায় থাকে, তারপর তাদের মধ্যে কোনো এক সময় একটা গতি শুরু হয়। গতি থেকে আস্তে আস্তে সৃষ্টিটা শুরু হয়। তখন ওই ব্রহ্মাণ্ডগুলো বেরিয়ে আসতে থাকে। যেমন সমুদ্রের জল যখন একদম স্থির থাকে, ওখানে কোনো সৃষ্টি হয় না। কিন্তু যদি তার তরঙ্গ থাকে, ঢেউ থাকে, বড় বড় ঢেউ, সেখান থেকে ঢেউগুলো থেকে ফেনা হয়, ফেনা জমে অনেক সময় পাথর হয়, এরকম হয়। তো যখন শান্ত স্থির, তখন কিন্তু সৃষ্টি হচ্ছে না। তো সেরকমভাবেই যখন তিনটে গুণ সত্য রজতম সাম্য অবস্থায় থাকে, তিনটেই একদম স্থির হয়ে আছে, ব্যালেন্স করে আছে, তখন কোনো সৃষ্টির প্রসঙ্গ নেই। কিন্তু যখন অসাম্য হয়, তিনটের মধ্যে একটা হুলস্থুল শুরু হয়, কোনোটা বেশি কোনোটা কম, এইগুলো যখন শুরু হয়, তখনই একটা সৃষ্টি শুরু হয়ে যায়। এটা বলছিলেন আর কি। এবং ওই যে সৃষ্টি হয়, তখন ওই তরঙ্গের মতো, ঢেউয়ের মতো ব্রহ্মাণ্ডটা, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড আস্তে আস্তে বেরিয়ে আসে। বিজ্ঞানও বলছে বিগ ব্যাং থিওরি, একটা বিরাট বিস্ফোরণ হলো, সেখান থেকে সব যেন বেরিয়ে এলো বিশ্ব ব্রহ্মাণ্ড। প্রাচীন দার্শনিকগণের মধ্যে কাহারো কাহারো মত এই যে সমগ্র ব্রহ্মাণ্ডই কিছুদিনের জন্য একেবারে লয়প্রাপ্ত হয়। তো বলছে দার্শনিকদের মধ্যে আবার এই ব্রহ্মাণ্ড যে এই প্রলয় হচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে দুরকম মত আছে। কারো কারো মত যে যা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে একবারে সব ধ্বংস হয়ে যায়, এটা একটা মত আছে। আবার অপর কারো মত এই যে ব্রহ্মাণ্ডের অংশ বিশেষে এই প্রলয় ব্যাপার সংঘটিত হয়। আবার কেউ বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো একটা পার্টে প্রলয়টা হচ্ছে, আবার কোথাও সৃষ্টি হচ্ছে, এক জায়গায়, মানে সব জায়গায় একসাথে প্রলয় সৃষ্টি হচ্ছে না। তো হচ্ছে কোনো পার্টে প্রলয় হচ্ছে, আবার অন্য পার্টে হয়তো দেখা যাচ্ছে সেখানে সৃষ্টি হচ্ছে। আরেকটা মত এটা। অর্থাৎ মনে করুন আমাদের এই সৌরজগৎ লয়প্রাপ্ত হইয়া অব্যক্ত অবস্থায় ফিরিয়া গেল, কিন্তু সেই সময় অন্য সহস্র সহস্র জগতে তাহার ঠিক বিপরীত কাণ্ড চলিতেছে। আমাদের যে সৌরজগৎ, এটা হয়তো আস্তে আস্তে লয় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেলে একদম তার অব্যক্তে চলে গেল, তার কজে চলে গেল, কারণে চলে গেল, যেখান থেকে এসেছিল সেই জায়গায় চলে গেল। হ্যাঁ, আবার অন্য জায়গায় হয়তো আরেকটা সৌরজগৎ এরকম তৈরি হচ্ছে, এরকমও হতে পারে। আমি দ্বিতীয় মতটির, অর্থাৎ প্রলয় যুগপৎ সমগ্র জগতে সংগঠিত হয় না, বিভিন্ন অংশে বিভিন্ন ব্যাপার চলিতে থাকে, এই মতটিরই অধিকতর পক্ষপাতী। তো স্বামীজি বলছেন আমি ওই দ্বিতীয় মতটা মানে বেশি ফেভার করি। আমি ওই পথটা মানি যে সব জায়গায় একসাথে প্রলয় হয়ে যায় না, কোথাও হচ্ছে কোথাও সৃষ্টি হচ্ছে, আমি সেটা মানি। যাহাই হোক, মূল কথাটা উভয়ত্রই এক, অর্থাৎ যাহা কিছু আমরা দেখিতেছি, এই সমগ্র প্রকৃতি ক্রমান্বয়ে উত্থান পতনের নিয়মে অগ্রসর হইতেছে। বলছে যেটাই হোক না কেন, এই মূল কথাটা কি, এই সমস্ত কিছুই একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। যা কিছু সৃষ্টি, যা কিছু আছে, কখনো সৃষ্টি হচ্ছে, একটা মুভমেন্ট, সৃষ্টি হচ্ছে, থাকছে, আবার আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, একটা মুভমেন্ট হচ্ছে। এই সম্পূর্ণ সাম্য অবস্থায় গমনকে কল্পান্ত বলে। যখনই এই সাম্য অবস্থায় চলে গেল, মানে ওখানে কোনো সৃষ্টি নেই, ওখানে বলছে কল্পান্ত, মানে একটা কল্পের অন্ত হচ্ছে, কল্পটা শেষ হচ্ছে।
কল্পান্ত। সমগ্র কল্পটিকে, এই ক্রমবিকাশ ও ক্রমসংকোচকে ভারতের ঈশ্বরবাদীগণ ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাসের সহিত তুলনা করিয়াছেন। বলছে আমাদের যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা কিভাবে বলছে, তারা বলছে যে এই যে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এইটা যেন তারা ওইভাবে কল্পনা করেছেন যেন ঈশ্বরের নিঃশ্বাস এবং প্রশ্বাস, শ্বাস নিচ্ছে শ্বাস ছাড়ছে, সেই তিনি স্বয়ং তার ইয়েতে তিনি যখন শ্বাস ছাড়ছেন তখন সৃষ্টি হচ্ছে, বা যখন নিচ্ছেন, আর যখন নিচ্ছেন তখন প্রলয় হচ্ছে, মানে সব তিনি তার নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন। আমরা দেখি বিশ্বরূপ দর্শনযোগ, অর্জুন দেখছে যে কৃষ্ণের মুখ থেকে হা করছে, একদিক দিয়ে সব সৃষ্টি হচ্ছে, আবার আরেক দিকে তার মুখে সব ঢুকে যাচ্ছে। আমরা এগুলো জানি যে গীতাতে যে কৃষ্ণ বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন, তো বিশ্বরূপ দর্শন যোগে আমরা দেখছি যে তিনি বিশ্বরূপ দেখছেন, এবং বিশ্বরূপে কি দেখছেন, সমস্ত সৃষ্টি তার মুখ থেকে সৃষ্টি হচ্ছে, আবার সমস্ত কিছু তার মুখের ভেতর ঢুকে যাচ্ছে। অর্জুন দেখছেন এটা। তো সেরকমভাবেই আমাদের ইয়েতে বলছে, আমাদের দর্শনের, আমাদের ভারতীয় দর্শন যারা মানে বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাসী, তারা ওইভাবে বলছে যে ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সৃষ্টি আর প্রলয়ের তুলনা করছে। এই ক্রমবিকাশ ও ক্রমসংকোচকে ভারতের ঈশ্বরবাদীগণ ঈশ্বরের নিঃশ্বাস প্রশ্বাসের সহিত তুলনা করিয়াছে। ঈশ্বর নিঃশ্বাস ত্যাগ করিলে তা হইতে যেন জগৎ বাহির হয়, তিনি যখন শ্বাস ছাড়ছেন জগৎ বেরিয়ে আসছে, প্রকাশিত হচ্ছে। আবার উহা তাহাতেই প্রত্যাবর্তন করেন। যখন প্রলয় হয় তখন জগতের কি অবস্থা হয়? তখনও উহা বর্তমান থাকে। বলছে যখন প্রলয় হচ্ছে তখন জগৎ কোথায় যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? বলছে তখনও থাকে, তখনও উহা বর্তমান থাকে, তবে সূক্ষ্মতর রূপে বা কারণ অবস্থায় থাকে, কারণে থাকে। কারণ থেকে তো কার্য হয়, কার্য থেকে আবার কারণে যায় গিয়ে। তো যখন কারণ থেকে কার্য হচ্ছে সৃষ্টি, কার্য থেকে কারণ, সেটা হলো ধ্বংস, সেটাকেই ধ্বংস বলে, তাই তো? যে কোনো জিনিস, একটা জিনিস ধ্বংস হচ্ছে তখন কি তার আগের অবস্থায় চলে যাচ্ছে, যেখান থেকে তৈরি হয়েছিল, তাই না? ওরকমই হয়। দেশ কাল নিমিত্ত সেখানেও বর্তমান, তবে উহারও অব্যক্ত ভাব প্রাপ্ত হইয়াছে মাত্র। সেখানেও দেশ কাল নিমিত্ত এটা আছে, যেটা জগতে থাকে। দেশ একটা স্থান, কাল মানে সময়, নিমিত্ত মানে কজ এফেক্ট, কার্য কারণ, এটা হলো নিমিত্ত। এটা ওখানেও থাকে, যখন প্রলয় হয় তখনও থাকে, কিন্তু অব্যক্ত হয়ে থাকে, ওটা প্রকাশিত থাকে না। যেমন একটা বীজের মধ্যে পুরো গাছটা লুকিয়ে থাকে। এই ছোট্ট একটা বীজ মাটিতে পুঁতে সার টার দিলে, জল টল দিলে ওখান থেকে একটা বিরাট গাছ বেরিয়ে এলো কয়েক বছরের মধ্যে। তার মানে ওই গাছটা কোথায় ছিল? বীজটার মধ্যে ছিল, অব্যক্তভাবে ছিল, দেখাই যাচ্ছিল না, চোখেই পড়ছিল না, ওর মধ্যে অত বড় গাছটা লুকিয়ে ছিল। কিন্তু সেটা আবার যখন মানে আবার কারণে চলে গেল, যখন তা ধ্বংস হলো, সেখান থেকে বীজ হিসেবেই হলো, গাছটা নষ্ট হয়ে গেল, তা একটা ফল পড়লো, ওখান থেকে হয়তো বীজ আবার পাওয়া গেল, ওখান থেকে আরেকটা গাছ হচ্ছে। এরকমই হয় সৃষ্টি ধ্বংস। সূক্ষ্ম বা সূক্ষ্মতর বা কারণ অবস্থায় থাকে। দেশ কাল নিমিত্ত সেখানেও বর্তমান, তবে উহারও অব্যক্ত ভাব প্রাপ্ত হইয়াছে মাত্র। এই অব্যক্ত অবস্থায় প্রত্যাবর্তনকে ক্রমসংকোচ বা প্রলয় বলে। অব্যক্ত অবস্থায় যখন ব্যাক করে যাচ্ছে সেটাকেই ক্রমসংকোচ বা প্রলয়। আস্তে 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 সংকোচ হচ্ছে, ছোট হচ্ছে, হতে 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 মিলিয়ে যাচ্ছে, অব্যক্ততে চলে যাচ্ছে। অব্যক্ত থেকে ব্যক্ত, ব্যক্ত থেকে অব্যক্ত, এটাই সৃষ্টি এবং প্রলয়। প্রলয় ও সৃষ্টি বা ক্রমসংকোচ, ক্রমসংকোচ ও ক্রম অভিব্যক্তি অনন্তকাল ধরিয়া চলিয়াছে। অতএব আমরা যখন আদি বা আরম্ভের কথা বলি,
আমরা তখন এক কল্পের আরম্ভকেই লক্ষ্য করিয়া থাকি। তো এই যে এই ক্রম বিকাশ এবং ক্রমসংকোচ বা ক্রম অভিব্যক্তি বা ক্রমসংকোচ, এই আস্তে আস্তে সব বেরিয়ে আসছে, আবার আস্তে আস্তে সব ঢুকে যাচ্ছে, এটা অনন্তকাল ধরে চলছে, এটাই চলছে অনন্তকাল ধরে। তো যখন শুরু হয় আমরা বলি কল্পের শুরু হলো, যখন সব ঢুকে গেল তখন বললাম কল্পের অন্ত হলো, কল্পান্ত। ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ বহির্ভাগকে আজকাল আমরা যাহাকে স্থূল জড় বলি, মানে ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ বহির্ভাগ, বাইরের দিকটা, বিশ্ব ব্রহ্মাণ্ড তার বাইরের দিকটা কি আছে? স্থূল, একদম জড় বস্তু, তাই না? এই পৃথিবী, এই জল, আকাশ, এগুলোই তো আছে। যাহাকে আমরা স্থূল জড় বলি, প্রাচীন হিন্দু মনস্তত্ত্ববিদগণ ভূত বলিতেন। পঞ্চভূত আমরা বলি না, পঞ্চভূত বলতে তো ভূত বলি না, ভূত মানে ভূত প্রেত বোঝানো হয় না। পঞ্চভূত বলতে কি বোঝা যায়? এই যে 5 এলিমেন্টস যেগুলো পৃথিবীর, সেটা হলো আকাশ, তারপর বায়ু, তারপর অগ্নি, তারপর জল, তারপর পৃথিবী, এই পঞ্চভূত। এগুলো হলো বাইরের ভাগ, এটাকে পঞ্চভূত বলতেন। তাহাদের মতে ওইগুলিরই একটি অবশিষ্টগুলির কারণ। এবং এই যে 5টা ভূত আছে, সেটা একটা থেকে অন্যগুলো তৈরি হয়েছে। প্রথম তৈরি হয়েছে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে তেজ বা অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এইভাবে একটা থেকে আস্তে 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 বাকিগুলো বেরিয়ে এসছে। তাহাদের মধ্যে ওগুলিরই একটি অবশিষ্টগুলির কারণ, যেহেতু অন্যান্য সকল ভূত এই এক ভূত হইতেই উৎপন্ন হইয়াছে। একটা থেকেই বাকিগুলো উৎপন্ন। উৎপন্ন মানে কি? বেরিয়ে আসছে। আরও জড় যেই হচ্ছে, ওটার একটা নাম হচ্ছে, কম জড় যখন থাকছে তখন আকাশ, আরেকটু জড়তা প্রাপ্ত হলো তখন বায়ু হয়ে গেল, আরেকটু জড়তা হলো তেজ হলো, আরেকটু জড়তা হলো জল হলো, লাস্টে পৃথিবী। এভাবে হচ্ছে। এই ভূত আকাশ নামে অভিহিত, যেটা থেকে সব তৈরি হচ্ছে। আজকাল ইথার বলিতে যাহা বুঝায়, ইহা কতকটা তাহারই মতো, যদিও সম্পূর্ণ এক নয়। তো সেই সময় স্বামীজি যখন আছেন, সেই সময় ইথারের কথাগুলো এসেছিল, মানে সায়েন্টিস্টরা এসব বলতো আর কি। স্বামীজি তো বিজ্ঞান নিয়েও পড়াশোনা করতেন, তো ওখানে দেখেছেন। তো বলছে ইথার বলতে যেটা বোঝায়, আকাশ বলতেও সেই কাছাকাছি জিনিসই বোঝায়। আকাশই আদিভূত, উহা হইতেই সমুদয় স্থূল বস্তু উৎপন্ন হইয়াছে। বলছে আকাশ থেকেই সমস্ত স্থূল যে বস্তু সেগুলো উৎপন্ন হয়েছে। আর উহার সহিত প্রাণ নামে আরেকটি বস্তু থাকে, ক্রমশ আমরা দেখিব উহা কি। বলছে একটা হলো আকাশ, ওখান থেকে পঞ্চভূত, মানে আরও 4টা ভূত আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর আরেকটা কি আছে? আরেকটা হলো প্রাণ, আরেকটা হলো প্রাণ। যতদিন সৃষ্টি থাকে ততদিন এই প্রাণ ও আকাশ থাকে, প্রাণ আর আকাশ থাকবে। তাহারা নানা রূপে মিলিত হইয়া এই সমুদয় স্থূল প্রপঞ্চ গঠন করিয়াছে। বলছে এই যে স্থূল প্রপঞ্চ হয়েছে, সেটা কেন হয়েছে? প্রাণ এবং আকাশের মিলিত হওয়ার জন্য। প্রাণ মানে এনার্জি, একটা শক্তি। শক্তিটা যখন সেই আকাশের মধ্যে কাজ করছে, স্থূল মানে ওটার মধ্যে অ্যাকশন করছে, তখনই নানা কিছু সৃষ্টি হচ্ছে, তাই না? একটা জড় বস্তু তো কিছু সৃষ্টি করতে পারে না, আকাশ জড়, সেটা কিভাবে কিছু সৃষ্টি করবে? তার মধ্যে প্রাণের একটা খেলা চলছে, তখন এই সৃষ্টিটা হচ্ছে। তাহারা নানা রূপে মিলিত হইয়া এই সমুদয় স্থূল প্রপঞ্চ গঠন করিয়াছে। অবশেষে কল্পান্তে ওইগুলির লয়প্রাপ্ত হইয়া আকাশ ও প্রাণের অব্যক্ত রূপে প্রত্যাবর্তন করে। তারপর যখন কল্পান্ত হচ্ছে, মানে যখন আমার প্রলয় হচ্ছে, আবার সেই আকাশ আর প্রাণ লয়প্রাপ্ত হয়ে অব্যক্তে চলে যাচ্ছে। ঠিক আছে? তার মানে শুধু আকাশ নয়, বোঝা গেল আকাশ এবং প্রাণ, একদিকে আকাশ আরেকদিকে প্রাণ, এবং দুটোর মধ্যে অ্যাকশন হচ্ছে। দুটোর মিলিত শক্তিতে, দুটোর মিলিত অ্যাকশনে
জগৎ প্রপঞ্চ বাকি স্থূলভূত তৈরি হচ্ছে। জগতের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদে সৃষ্টি বর্ণাত্মক একটি সূক্ত আছে, যেটার নাম নারদীয় সূক্ত। সেটি অতিশয় কবিত্বপূর্ণ। যখন সৎও ছিল না, অসৎও ছিল না, অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, তখন কি ছিল? এরকম ঋষিরা প্রশ্ন করছেন। যখন সৎ ছিল না, যখন অসৎ ছিল না, অন্ধকার দিয়ে অন্ধকার আবৃত ছিল, তখন কি ছিল? আর ইহার উত্তরও দেওয়া হয়েছে, ইনি সেই অনাদি অনন্ত পুরুষ, গতিশূন্য বা নিশ্চেষ্টভাবে ছিলেন। অনাদি অনন্ত সেই পুরুষ, তখন তার কোনো কর্ম ছিল না, ক্রিয়াহীন, নিষ্ক্রিয় হয়েছিলেন। প্রাণ ও আকাশ তখন সেই অনন্ত পুরুষে সুপ্তভাবে ছিল। অনন্ত পুরুষে প্রাণ এবং আকাশ সুপ্ত হয়ে আছে, তো ঘুমিয়ে আছে, তারাও নিষ্ক্রিয় হয়ে আছে। কিন্তু কোনরূপ ব্যক্ত প্রপঞ্চ ছিল না, তখন কোনো কিছু প্রকাশিত না, ব্যক্ত না। বোঝা যাচ্ছে? বিগ ব্যাং থিওরি, একটা বিস্ফোরণ হচ্ছে, সব কিছু আস্তে আস্তে বেরিয়ে আসছে। যেমন একটা বাজি ফোটাতাম না কালী পুজো, মানে পুজোর সময়, ওখানেই ছোট, ওটার মধ্যে আগুন লাগিয়ে দিলে অন্তত গল 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 করে বেরোতে থাকতো, অনেক কিছু মানে বেরিয়ে আসতো। বা একটা তুবড়ির মধ্যে ওখান থেকে এটার মধ্যে হয়ে আছে, এই বেরোতে শুরু করলো, সেরকমই সব বেরিয়ে আসছে। এটাই সৃষ্টি। কিন্তু সেই অবস্থাকে অব্যক্ত বলে। উহা ঠিক শব্দার্থ স্পন্দন রহিত বা অপ্রকাশিত। অব্যক্ত কি? স্পন্দন রহিত, ওখানে কোনো স্পন্দন নেই, বা অপ্রকাশিত, ওখানে কোনো প্রকাশও নেই, অপ্রকাশ। একটি নতুন কল্পের আদিতে এই অব্যক্ত স্পন্দিত হইতে থাকে। এবার কোনোভাবে কি, মানে কোনো একটা ইচ্ছা শক্তিতে বা যেটাই হোক না কেন, সেই অব্যক্তের মধ্যে একটা স্পন্দন হয়, স্পন্দন শুরু হয়। আর প্রাণ আকাশের উপর ক্রমাগত আঘাতের পর আঘাত করে। শক্তি, সেই এনার্জি, আকাশ হলো সেই সূক্ষ্মভূত, আর প্রাণ হলো সূক্ষ্ম শক্তি, দুটোর মধ্যে আঘাত করতে থাকে আকাশের মধ্যে। এই যে আঘাত করছে একটা জায়গায়, যেমন ওটার মধ্যে কোনোভাবে আঘাত করলে ওখান থেকে কিছু একটা তৈরি হয়, কিছু একটা সৃষ্টি হয়, তাই না? কিছু একটা হয় ওখানে, এরা হয়তো কিছু ছিটকে বেরোলো, বা একটা লোহার মধ্যে আরেকটা কিছু দিয়ে মারলে ওখান থেকে আগুন ছিটকে ছিটকে বেরোচ্ছে, ফ্ল্যাশ করছে, এরকমই কিছু না কিছু বেরোতে থাকে তখন। প্রাণ আকাশের উপর ক্রমাগত আঘাতের পর আঘাত করে আকাশ ঘনীভূত হইতে থাকে। আস্তে আস্তে আকাশটা অব্যক্ত ছিল, সেটা ঘনীভূত হয়, সেটা ঘন হতে থাকে। আর ক্রমে আকর্ষণ বিকর্ষণ শক্তিদ্বয়ের ফলে পরমাণু গঠিত হয়। আস্তে আস্তে সূক্ষ্মভাবে এই অ্যাটম এগুলো সৃষ্টি হচ্ছে। এইগুলি পরে আরও ঘনীভূত হইয়া দ্বিঅণুতে পরিণত হয় এবং সর্বশেষে প্রাকৃতিক প্রত্যেক পদার্থ যে যে উপাদানে নির্মিত সেই সকল বিভিন্ন স্থূলভূতে পরিণত হয়। অণু থেকে, এই পরমাণু থেকে অণু, অণু থেকে আস্তে 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 করে নানা তৈরি হচ্ছে। এই স্থূলভূত, এই জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই গাছপালা, এই যা কিছু আমরা দেখছি, এগুলো তৈরি হচ্ছে। আমরা সাধারণত দেখিতে পাই লোকে এইগুলির অতি অদ্ভুত ইংরেজি অনুবাদ করিয়া থাকে। অনুবাদকগণ অনুবাদের জন্য প্রাচীন দার্শনিকগণের ও তাহাদের টিকাকারগণের সহায়তা গ্রহণ করেন না, আর নিজেদেরও এত বেশি বিদ্যা নাই যে নিজে নিজেই ওগুলি বুঝিতে পারেন। তো স্বামীজি তো একদম সংস্কৃত পড়ে এগুলো পড়েছে, মানে সংস্কৃতের বই থেকে এগুলো দেখেছে সৃষ্টি প্রসঙ্গ, এবং তার অনুভব দিয়েও তিনি অনেক কিছু অনুভব করেছেন। কিন্তু তিনি যখন অনুবাদগুলো পড়ছেন, তিনি ইংলিশে যখন অনুবাদ পড়ছেন, দেখছেন যে ভুলভাল অনুবাদ করা আছে, যা খুশি লিখেছে, তো ওটাই বলছেন আর কি। বলছে তারা যখন অনুবাদ করছেন, তারা যখন ট্রান্সলেট করছেন, তখন যারা এইগুলো যারা লিখে গেছিল সংস্কৃতে,
তাদের সাথে ডিসকাস করেননি যে এগুলো বলতে কি বোঝায়, আমি যেটা লিখছি সেটা কি ঠিক হচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা করেননি। আর বলছে আর নিজেদেরও এত বেশি বিদ্যা নাই যে নিজেই ওগুলি বুঝিতে পারেন, আর অতটা ওদের বুদ্ধিও নেই, অত বিদ্যা নেই যে এইগুলো বুঝতে পারবেন। তাহারা পঞ্চভূতের অনুবাদ করিয়া থাকেন বায়ু, অগ্নি ইত্যাদি। যদি তাহারা ভাষ্যকারগণের ভাষ্য আলোচনা করিতেন তবে দেখিতে পারিতেন যে ভাষ্যকারগণ ওইগুলি লক্ষ্য করেন নাই। বলছে পঞ্চভূত বলতে বায়ু, অগ্নি, মানে অনেক কিছু আছে, সূক্ষ্ম পঞ্চভূত, স্থূল পঞ্চভূত, এরকম অনেক কিছু আছে। তো বলছে ভাষ্যকারগণ ওইগুলি লক্ষ্য করেন নাই। প্রাণের বারংবার আঘাতে আকাশ হইতে বায়ু বা আকাশের স্পন্দনশীল অবস্থা উপস্থিত হয়। বলছে প্রাণ যে আকাশের ওপর আঘাত করছে তাতে আকাশের মধ্যে একটা স্পন্দন হচ্ছে, ওটাকে বায়ু নাম দিচ্ছে। উহা হইতে বায়বীয় বা বাষ্পীয় পদার্থের উৎপত্তি হয়। ভেপোরাইজ ফর্মে একটা কিছু আসছে, একটা মানে একটা বস্তু তৈরি হচ্ছে। স্পন্দন ক্রমশ দ্রুত হইতে দ্রুততর হইতে থাকিলে উত্তাপ বা তেজের উৎপত্তি হয়। এই স্পন্দনটা এই যে ধাক্কা দিচ্ছে, এইটা যদি আরও ফাস্ট হয়, দ্রুত হচ্ছে, তখন তেজ উৎপন্ন হচ্ছে বা অগ্নি উৎপন্ন, মানে ওখানে অগ্নি বলছে বা তেজ বলছে। স্পন্দন ক্রমশ দ্রুত হইতে দ্রুততর হইতে থাকিলে উত্তাপ বা তেজের উৎপত্তি হয়। উত্তাপ ক্রমশ কমিয়া শীতল হইতে থাকে, তখন ওই বাষ্পীয় পদার্থ তরল ভাব ধারণ করে, তখন জল হয়ে যায়। যখন একটু ঠান্ডা হয়, ওই যে স্পন্দন উত্তাপটা ছিল, যখন ওইটা আস্তে আস্তে শীতল হয় তখন ওটা জল হয়। উহাকে অপ বলে। অবশেষে উহা কঠিন আকার প্রাপ্ত হয়, তাহার নাম ক্ষিতি বা পৃথিবী। এবার আরও যখন শক্ত হয়ে গেল তখন পৃথিবী, ক্ষিতি বা পৃথিবী। সর্বপ্রথমে আকাশের স্পন্দনশীল অবস্থা, তারপর উত্তাপ, তারপর উহা তরল হইয়া যাইবে, আর যখন আরও ঘনীভূত হইবে তখন উহা কঠিন জড় পদার্থের আকার ধারণ করিবে। এইভাবে সৃষ্টিটা হচ্ছে, স্বামীজি বলছেন। ঠিক ইহার বিপরীত ক্রমে সব কিছু অব্যক্ত অবস্থা প্রাপ্ত হয়। আবার যখন কল্পান্ত হচ্ছে তখন আবার ওই উল্টো দিকে আবার যাচ্ছে, একদম পৃথিবী থেকে সেই জলে যাচ্ছে, জল থেকে অগ্নি, অগ্নি থেকে বায়ু, বায়ু থেকে আকাশ, আকাশ থেকে অব্যক্ত, এভাবে আবার ব্যাক করছে। কঠিন বস্তু সকল তরল পদার্থে পরিণত হইবে, ধীরে বাষ্পীয় ভাব ধারণ করিবে, তারপর পরমাণু সমূহ বিশ্লিষ্ট হইতে আরম্ভ হয় এবং সর্বশেষে সমুদয় শক্তির সামঞ্জস্য অবস্থা উপস্থিত হয়। করতে করতে আবার সেই সামঞ্জস্য, সাম্য, তিনটে গুণের সাম্যভাব এসে যায়, অব্যক্ততে চলে যায়। তখন স্পন্দন বন্ধ হয়, এই রূপে কল্পান্ত হয়। এই রূপে কল্পের শেষ হচ্ছে, স্পন্দন কিন্তু তখন বন্ধ হয়ে গেল, স্পন্দন নেই। আমরা আধুনিক জ্যোতিষ হইতে জানিতে পারি যে আমাদের এই পৃথিবী ও সূর্যের সেই অবস্থা পরিবর্তন চলিয়াছে। শেষে এই কঠিনাকার পৃথিবী গলিয়ে গিয়া তরলাকার এবং অবশেষে বাষ্প আকার ধারণ করিবে। বলছে আমাদের যারা চর্চা করছেন, সায়েন্স চর্চা করছেন, তারাও এখন বলছে যে আস্তে আস্তে এইভাবেই পৃথিবীটাও আস্তে ধ্বংস হয়ে যাবে। আকাশের সাহায্য ব্যতীত প্রাণ একা কোনো কার্য করিতে পারে না। এবার কি, দুটো আছে, একটা হলো শক্তি, একটা হলো বস্তু। শক্তিটা বস্তু ছাড়া থাকতে পারে না। তো বস্তু বলতে আকাশ, আর শক্তি বলতে প্রাণ। তো বলছেন যে আকাশের সাহায্য ছাড়া প্রাণ একা কোনো কাজ করতে পারে না, শক্তি এমনি কোনো কাজ করতে পারে না। প্রাণ সম্বন্ধে আমরা এইটুকু জানি যে উহা গতি বা স্পন্দন, ওটা একটা মুভমেন্ট, একটা গতি, সেটাই প্রাণ। আমরা যা কিছু দেখিতে পাই তাহা প্রাণের বিকার, এবং জড় বা ভূত পদার্থ যা কিছু আমরা জানি, যা কিছু আকৃতিযুক্ত বা বাধা দান করে, তাহাই আকাশের বিকার। আমরা যা কিছু গতি দেখতে পাই তাহা প্রাণের বিকার, প্রাণ থেকেই ওইটা এসছে, গতিটা এসছে। আর যা কিছু বলছেন যে, আর এই জড় বস্তু যেটা বাধা দেয়, একটা মুভমেন্ট হচ্ছে, ওখানে একটা বস্তু দাঁড়িয়ে আছে, কোনো একটা জিনিস, মানে ওই মুভমেন্টটাকে বাধা দিচ্ছে, বলছে সেটা হলো আকাশের বিকার।
ওটা স্থূল, আকাশ থেকে এসছে, আর গতি যা কিছু এসছে সে প্রাণ থেকে এসছে। তো শক্তি এবং বস্তু, বস্তু এবং শক্তি, শক্তির যা কিছু বিকার হচ্ছে, শক্তি নানা রকম এনার্জি, তো অনেক ফর্ম আছে, তাপ আছে, আরও ইলেকট্রিসিটি আছে, অনেক কিছু আছে, সব কিছু সেই প্রাণ থেকে আসছে, বোঝা যাচ্ছে? আর যা কিছু বস্তু আছে সবই আকাশের বিকার, আকাশ থেকে আসছে। বলছে যাহা কিছু আকৃতিযুক্ত, মানে তার একটা শেপ আছে, আকৃতি আছে, এবং যা বাধা দান করে তাহাই আকাশের বিকাশ, সেটা আকাশ থেকে আসছে বস্তু। এই প্রাণ এককভাবে থাকিতে পারে না, বা কোনো মাধ্যম ব্যতীত কার্য করিতে পারে না, একা থাকতে পারে না, এমনি থাকতে পারে না, বা কোনো মাধ্যম ছাড়া কাজ করতে পারে না। আর উহার কোনো অবস্থায় উহা কেবল প্রাণরূপেই বর্তমান থাকুক, অথবা মহাকর্ষ বা কেন্দ্রাতিকা শক্তিরূপ প্রাকৃতিক অন্যান্য শক্তিতে পরিণত হোক, উহা কখনো আকাশ হইতে পৃথক থাকিতে পারে না। বস্তুর মধ্যেই ওর প্রকাশটা দেখা যায়, তাই না? এই যে কথা বলছি, বাক শক্তি, কিন্তু আমার বডিটাই যদি না থাকতো তাহলে কথা কি বলতে পারতো? এই শক্তিটা, এই যে বাক শক্তি, বস্তুটাকে লাগবে যে কোনো ক্ষেত্রে। আপনারা কখনোই জড় ব্যতীত শক্তি বা শক্তি ব্যতীত জড় দেখেন নাই। বলছে জড় বস্তু শক্তি ছাড়া, আর শক্তি জড় বস্তু ছাড়া এটা দেখা যায় না। দুটো কম্বিনেশন হলেই তখন দেখা যায় কিছু করছে। আমরা যাহাদিগকে জড় ও শক্তি বলি, সেগুলি কেবল এই দুইটির স্থূল প্রকাশ মাত্র, জড় বস্তু আর প্রাণ, দুটোর প্রকাশ। এবং ইহাদের অতি সূক্ষ্ম অবস্থাকেই প্রাচীন দার্শনিকগণ প্রাণ ও আকাশ নামে অভিহিত করেছেন। এবং এইগুলোর সেই সূক্ষ্ম অবস্থা, এনার্জি বা শক্তির একদম সূক্ষ্ম অবস্থা হলো প্রাণ, এই যা কিছু জড় বস্তু আছে তার সূক্ষ্ম অবস্থা হলো আকাশ। প্রাণকে আপনারা জীবনী শক্তি বলিতে পারেন, এটাকে জীবনী শক্তিও বলা যায়, কিন্তু উহাকে শুধু মানুষের জীবনের মধ্যে সীমাবদ্ধ করিলে অথবা আত্মার সহিত অভিন্নভাবে বুঝিলেও চলিবে না। শুধু মানুষের জীবনের মধ্যে না, ওটা সর্বব্যাপী, একভাবে বুঝলে হবে না। অতএব সৃষ্টি প্রাণ ও আকাশের সংযোগে উৎপন্ন, এই প্রাণ এবং আকাশের সংযোগে এই সৃষ্টি উৎপন্ন, এবং উহার আদিও নাই, অন্তও নাই। উহার আদি অন্ত কিছুই থাকিতে পারে না, কারণ অনন্তকাল ধরিয়া সৃষ্টি চলিয়াছে। এই প্রাণ আর আকাশের আদিও নেই, অন্তও নেই, এটা চলছেই, মানে যতদিন, মানে অনন্তকাল ধরেই সৃষ্টি চলছে। তো স্বামীজির মত হিসেবে বিভিন্ন জায়গায় সৃষ্টি এবং ধ্বংস চলছে। সুতরাং প্রাণ এবং আকাশের এই কাজ দুটোর মধ্যে এই ইয়েটা চলছে, এবং এইভাবেই সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফর্মে, বিভিন্ন দিকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে একইভাবে এই সৃষ্টি এবং ধ্বংস চলছে আকাশ এবং প্রাণের সংযোগে।